নূর, স্বাগত আপনাকে। আপনার কাছে জানতে চাই, পাকিস্তানের মধ্যস্থতায় অবশেষে আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইরান। এখন পর্যন্ত দুই দেশের মনোভাব কেমন লক্ষ্য করছেন? মনোভাবটি যদি আমি সবশেষ তথ্যটি দিয়ে শুরু করতে চাই, যখন মার্কিন প্রতিনিধি দল ইরান পাকিস্তানের দিকে যাচ্ছে অন দ্য ওয়ে, তখন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবারও হুঁশিয়ারি দিয়েছেন নতুন করে হামলার। তিনি আসলে এমনটি বারবারই বলে আসছেন। একটি আলোচনা যখন গড়াচ্ছে টেবিলে, তখনও কিন্তু তিনি তার যেই পূর্বের যেই ধরন সেটি থেকে তিনি কিন্তু সরেননি। তিনি নিউ ইয়র্ক টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন। তিনি সেখানে বলেছেন যে যদি কোনো কারণে এই যে আলোচনা সেটি যদি ফেল হয়, তাহলে তিনি আবারও হামলা চালাবেন এবং তিনি এটি পরিষ্কার করে বলেছেন যে তাদের যে যুদ্ধ জাহাজগুলো রয়েছে সেগুলোকে তিনি অস্ত্রে গোলাবারুদে তিনি পরিপূর্ণ করছেন, সেখান থেকে তিনি হামলা চালাবেন এবং সেই হামলা হবে আরও বেশি ভয়ঙ্কর এবং ভয়াবহ ইরানের জন্য। এই ধরনের একটি হুমকির মধ্যেই মূলত মার্কিন প্রতিনিধি দল ইসলামাবাদের দিকে যাচ্ছে। এরই মধ্যে আপনি জানেন যে ইরানের প্রতিনিধি দল ইসলামাবাদে পৌঁছেছে গত রাতে এবং সেখানটাতে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাগের গালিবফ, যিনি ইরানের যে স্পিকার তিনি রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। একটি বিষয় জানিয়ে রাখি, এই প্রতিনিধি দলে তারা দুজন নেতৃত্ব দিলেও মূলত এখানে ৭১ সদস্যের একটি প্রতিনিধি দল রয়েছে এবং এই প্রতিনিধি দলের মধ্যে উপদেষ্টারা রয়েছেন আপনার নীতি নির্ধারণী পর্যায়ের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন। তারা সেখানটাতে এখন পর্যন্ত সবশেষ যে মনোভাব সেটি দেখাচ্ছে যে ইরান আসলে একটি চুক্তিতে পৌঁছাতে চায়। এই ধরনের একটি ভালো মনোভাব নিয়েই মূলত তারা আগেভাগেই ইসলামাবাদে পৌঁছেছে। যদিও জেডি ভ্যান্স, যিনি মার্কিন ভাইস প্রেসিডেন্ট, তিনি হাঙ্গেরিতে সফরে ছিলেন, এই প্রতিনিধি দলে তাকে যুক্ত করা হয়েছে। ইরানও মূলত চাইছিল যে জেডি ভ্যান্স এবং অন্য যারা রয়েছেন যে প্রতিনিধি দলে, সেখানে জারেড কুশনার এবং স্টিভ উইটকফ, এই দুজন মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা, তারাও থাকছেন এই প্রতিনিধি দলে। তাদের সঙ্গে মূলত জেডি ভ্যান্স আসুক, এটি বিভিন্ন গণমাধ্যম বলছে যে ইরান আসলে চাইছিল যে তাকেও যুক্ত করা হোক। এখন পর্যন্ত সবশেষ যেটি তথ্য সেটি হচ্ছে মার্কিন প্রতিনিধি দল এখন পর্যন্ত পৌঁছেনি, তারা পথে রয়েছে এবং তারা দুই পক্ষ যখন মিলিত হবে তখনই এই আলোচনাটি শুরু হবে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই আলোচনাটি মূলত হবে এমন একটি পর্যায়ে যে গতকাল আল জাজিরা বলছে যে এটি মুখোমুখি কোনো বৈঠক হচ্ছে না, মূলত এমন একটি পর্যায়ে হবে যে দুই কক্ষে দুই পক্ষ বসবে এবং প্রথম বৈঠকটি পৃথকভাবে পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি প্রথমত এই দুই পক্ষের সঙ্গে আলোচনা করবেন। আলোচনা করার পর সেটি পরবর্তীতে দুই পক্ষের কাছে পৌঁছে দেওয়া হবে যে এক পক্ষ আরেক পক্ষের কাছে যে আসলে কি চাচ্ছে। এখন পর্যন্ত এই ধরনের মনোভাব নিয়েই মূলত এই বৈঠকটি শুরু হচ্ছে। নূর, এই আলোচনার ধরনটি আসলে কীরকম হবে? কোন কোন বিষয়গুলো গুরুত্ব পেতে পারে বলে মনে করছেন? দেখুন, গুরুত্বের বিষয়গুলো আসলে একেবারেই সেটেলড। সেটি হলো যুক্তরাষ্ট্রের যে চাওয়া সেটি আগে যেরকম ছিল এখনও কিন্তু ঠিক সেই রকমই আছে। যুক্তরাষ্ট্রের চাওয়াটি মূলত ইরান একেবারেই গোটা যে মধ্যপ্রাচ্য, এই মধ্যপ্রাচ্য অঞ্চলে তাদের যে সামরিক সক্ষমতা সেটি কোনোভাবেই না থাকুক, এই জায়গাটিতেই মূলত যুক্তরাষ্ট্রের অবস্থান এবং একই সঙ্গে অবস্থান কিন্তু ইসরায়েলেরও। ইসরায়েল চাচ্ছে যে কোনোভাবেই যাতে ইরানের দ্বারা তারা কোনোভাবেই যাতে হুমকির মুখে না পড়ে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রেরও চাওয়া এটি, কারণ যুক্তরাষ্ট্র ইরান থেকে ঠিক 11,000 কিলোমিটার দূরে তাদের যে দেশ সেটির অবস্থান হলেও তাদের যে ঘাঁটিগুলো রয়েছে সেগুলো মূলত ইরানের আশপাশের যেই উপসাগরীয় দেশগুলো রয়েছে সেগুলোতে তাদের অবস্থান। দেশটি দূরে হলেও তারা মূলত এখানটাতে আধিপত্য বিস্তারের জন্য সেখানে ঘাঁটি গেড়েছে এবং এই ঘাঁটিগুলো যাতে কোনোভাবে
কোনোভাবে হুমকির মুখে না পড়ে সেটি তারা নিশ্চিত করতে চায়। এই জন্যই এই যে বৈঠকটি হচ্ছে, এর আগে 15 দফা যে শর্ত দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তিনি সেখানে পরিষ্কারভাবে বলেছেন যে কোনোভাবেই ইরান আসলে যে পারমাণবিক অস্ত্র সেটির অধিকারী হতে পারবে না, এটি তারা হতে দেবে না। একই সঙ্গে বলেছে, এবার যেটি যুক্ত করেছে যে মিসাইল যে প্রজেক্ট রয়েছে তাদের, সেটিও তাদের যে রেঞ্জ কত দূর পর্যন্ত আক্রমণ করতে পারে সেটি কমিয়ে আনতে হবে, এই ধরনের শর্ত দিয়েছে। হরমুজ প্রণালী খুলে দিতে হবে। বিপরীতে জানতে চাই যে যদি কোনো কারণে এই আলোচনা ভেস্তে যায় তাহলে মধ্যপ্রাচ্য পরিস্থিতি এবং বৈশ্বিক সংকট কতটা প্রকট হতে পারে বলে মনে করছেন? দেখুন, এই যে আলোচনা সেটি যদি কোনো কারণে ভেস্তে যায়, সেটি আমি প্রথমেই বলেছি, মার্কিন প্রেসিডেন্ট কিন্তু হুমকি দিয়েই রেখেছেন যে আবারও হামলা চালাবেন। ইরানও কিন্তু বসে থাকবে না, এবং সেটি আমরা দেখেছি যে এই 6 সপ্তাহের যে যুদ্ধ, সেখানে ইরান ক্রমাগতভাবে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মতো যেই শক্তি সেটিকে মোকাবিলা করেছে, এবং ইরান বসে থাকবে না এটিও কিন্তু পরিষ্কার। এরই মধ্যে কিন্তু ইরান এবং যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এই 3 পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এরই মধ্যে সবশেষ বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট কিন্তু আজকেই বলেছেন যে বিশ্বের যে অর্থনীতি সেটি একেবারেই ধ্বংসের দ্বারপ্রান্তে এই ইরান যুদ্ধের কারণে। আপনি জানেন যে লাইফলাইন যে জ্বালানি সরবরাহের প্রায় 25% জ্বালানি সরবরাহ হয় বা পরিবহন করা হয় কিন্তু হরমুজ প্রণালী দিয়ে, এবং এই হরমুজ প্রণালী ঘিরেই মূলত এই যে আলোচনা হবে সেটির একটি বড় অংশই কিন্তু এই হরমুজ প্রণালী থাকবে, এবং সেটি খুলে দেবে কিনা। এরই মধ্যে আপনি জানেন যে ইরান টোল বসিয়েছে এই হরমুজ প্রণালী দিয়ে যে জাহাজ চলাচলের ক্ষেত্রে। এটিকে কোনোভাবেই মানতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেছেন যে এটি কোনোভাবেই হতে দেওয়া হবে না, এবং তিনি আজকে বলেছেন যে এই হরমুজ প্রণালী দ্রুতই খোলার ব্যবস্থা করা হবে। সবকিছু মিলিয়ে ধন্যবাদ নূর, আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে বেশ কিছু খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন। আর নিশ্চয়ই পরবর্তীতে আপনি লক্ষ্য রাখবেন এবং সেই সংক্রান্ত খবরাখবরগুলো দর্শকদের উদ্দেশ্যে জানাবেন।